Good morning, students. Today we are going to start our new lesson, Advanced Maths set. We have already discussed about exercise 1.1 and few questions are left. কিছুমান question বাকি আছে, সেইটো আমি আজি কৰিম। তো আজি আমি অপাৰেশন অফ সেটছৰ ওপৰত ডিসকাশন কৰিম। So if you have not subscribed, please subscribe my channel and press the bell icon. Okay, so let's go. Okay, so এতিয়া আমি কৰো question number 4. Question number 4 আমাক দিয়া আছে যে a এটা সেট হৈ গল, মানে a এর এলিমেন্ট কেইটা দিয়া আছে a b c d। ওকে, চারটা এলিমেন্ট দিয়া আছে, তেন্তে আমাক ওলাব লাগে পাওয়ার সেট অফ a। ঠিক আছে, তাৰপিছত আমাক ওলাব দিছে যে নাম্বার অফ এলিমেন্ট অফ পাওয়ার সেট অফ a। So power set of A number of elements আমাক ওলাব দিছে। ঠিক আছে, তো প্ৰথমে পাওয়ার সেট অফ A ওলাইলা। সো ইয়াতে এলিমেন্ট কেইটা আছে, এলিমেন্ট নাম্বার অফ এলিমেন্ট আছে তোমাৰ 4। সো সাবসেট অফ A কিমান হ'ব? সাবসেট অফ A হৈ যাব তোমাৰ 2 power 4 equal to 16। ঠিক আছে, তো প্রথমে a সাবসেটটো উলাইলাম। সো সাবসেট অফ a ইকুয়াল কি কি আহিব স্যার? প্রথমটো হৈ গল 5। ঠিক আছে, তারপর লিখিলো, তাৰপিছত হৈ গল a, তাৰপিছত হৈ গল সরি এটো ক্যাপিটাল লেটার লিখি দিলো a, এটা হৈ গল তোমাৰ b, তাৰপিছত হৈ গল c, তাৰপিছত হৈ গল d, তাৰপিছত হৈ গল এটা এটাকে ললো। এটা দুটা এটাকে লোৱা a, b, a, c, b, c, b, d। ঠিক আছে, ইয়াতে দুটা হৈ গল a b a c b c b d আৰু কি লব পাৰো a d। সো রিপিট হ'ব নালাগে, a b a c b c b d a d b c b d a d c d c d আমি লিখা নাই, c d লিখে c d। ঠিক আছে, ওকে এটা লিখিলো। তাই এটা তিনটাকে লম a b c, তাৰপিছত হৈ গল b c d, তাৰপিছত হৈ গল a c d। ঠিক আছে, কেইটা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। ঠিক আছে, আৰু দুটা ওলাব। তো আমাৰ হৈ গল a b c b c d a c d, আৰু আমি লিখি পাৰো ওকে আৰু কি লিখি পাৰো স্যার a b d। ওকে a b d লিখা নাই, সো এটা হৈ গল a b d। তো আৰু এটা লিখিব, আৰু এটা হৈ গল, সো তিনটাকে হৈ গল, সাইডে লিখিলে a b c d। ঠিক আছে, তো এটা হল সাবসেট অফ a। তো এই যেটো সাবসেট অফ a আছে তাৰে যেটো সেট হ'ব, তাক যদি আমি সেট বনাই দিও। ঠিক আছে, তো সেট বনাবলে কি দিব লাগিব? এটা কার্লি ব্র্যাকেট দি দিয়া, এই গুটেকিটা সেট হৈ যাব আৰু এইকিটা হৈ যাব তাৰ এলিমেন্ট। তো সেট কিটা এলিমেন্ট হৈ যাব, তেন্তে এটা আমি কি লিখিব পাৰিম? পাওয়ার সেট অফ a। এটা হল পাওয়ার সেট অফ a। ঠিক আছে, কেনেকৈ লিখিব? তো ইয়াত এটা এক্সাম্পল এটা বুজাই দিম। মানি লোৱা তোমাৰ তাত তিনটা ফ্ৰুট আছে, মেংগো, এপল আৰু অৰেঞ্জ। এতিয়া তুমি ইয়াত সেট বনাব বিচাৰিছা, তাৰমানে তোমাক চয়েস আছে তোমাৰ, তুমি কোনটো ল'বা কোনটো নল'বা এটা তোমাৰ চয়েস। তো তুমি কেনেকৈ ল'ব পাৰিছা? তুমি ল'ব পাৰা বোলে মই মেংগো ল'ম, মই এপল ল'ব পাৰোঁ, মই অৰেঞ্জ ল'ব পাৰোঁ, বা মই এনেকৈ ল'ব পাৰোঁ বোলে মোৰ তাত মেংগো আছে আৰু এপল দুটা লৈ ল'লোঁ, বা মেংগো আৰু অৰেঞ্জ এনেকৈ লৈ ল'লোঁ, বা মই এপল আৰু অৰেঞ্জ এনেকৈ লৈ ল'লোঁ।
বা মই ললো ম্যাঙ্গো এপল আৰু অৰেঞ্জ ঠিক আছে এটা ইমানখিনি আমি মোৰ চয়েস আছে মই এনেকৈ লব পাৰো কিন্তু এটা চয়েস এনেকৈ আছে তুমি এটাও নলো ঠিক আছে তুমি কি লিখিব পাৰো 5 এই যেটো সাবসেট হল ইয়াত এর ইমানখিনি এলিমেন্ট আছে ইয়াৰে এইটা কি হ'ল সাবসেট এই সাবসেটৰ যেটো সেট হ'ব সেট বনাবলৈ কি দিব লাগে ব্ৰেকেট দিব লাগে তো সাবসেটৰ যেটো সেট হ'ব এটো আমি কম পাৱাৰ সেট অফ এ ওকে তো এটা एग्जांपल বুঝে এটা আমাক বলা আছে নাম্বার অফ পাৱাৰ সেট অফ এ তো নাম্বার অফ পাৱাৰ সেট অফ এ নাম্বার অফ এলিমেন্টস অফ পাৱাৰ সেট অফ এ তো কেটা এলিমেন্ট আছে এটা স্যার एलिमेंट is 2 power 4 so we लिखें 2 power 4 is equal to 16 so it will question number 4 so क्या हमें करो question number 5 question number 5 दिया है हमारा a আৰু 5 আমাৰ সাবসেট কিটা লিখিবা এটা সাবসেট অফ 5 is 5 সাবসেট অফ সেট A is কি কি হবে সরি ইয়ার সাবসেট এটা সেট হবে ইয়ার সাবসেট এটা 5 হবে আর এটা A হবে ঠিক আছে বুঝি পালা সেটা হলো तो एगल क्वेश्चन नंबर 5 এটা আমি করব क्वेश्चन नंबर 6 क्वेश्चन नंबर 6 দিয়া আছে আমার u দিয়া আছে তোমার 1 2 3 4 আপ টু 8 তারপর আমার সেট দিয়া আছে a এর এলিমেন্ট আছে 1 b এর এলিমেন্ট আছে 1,4,7 1,4,7 C element আছে 2458 2458 তো বেন ডায়াগ্রাম বনাও আছে যেটো ইউনিভার্সাল সেট আছে আমি কিভাবে রিপ্রেজেন্ট করব স্কয়ার বক্স রে বা রেক্টেঙ্গুলার বক্স রে এটো আইগল তোমার ইউনিভার্সাল সেট ইয়াতে কি এলিমেন্ট আছে 1 এর পর 8 লাগি এটা এলিমেন্ট আছে এই তুমি তিনটা সৰু সৰু সেট বনাব আছে আমি তার কারণে তিনটা সার্কেল বানাই দিই এটা একটা সার্কেল লাগল so a element to 1 or sorry 1 element to 8 আছে 1 element to b আছে তার মানে a আর b দুটার কমন এলিমেন্ট হল 1 সো আমি এটু মানে লিখি সেটো সেট হল a এটা হল সেট b তো স্যার b আর c কি কমন এলিমেন্ট আছে তো b আর c আছে তোমার 4 আর 9 সো ইয়াতে আমি এটা c সেট ললো আর তার এলিমেন্ট হল কমন 4 ঠিক আছে তো b আর এটা এলিমেন্ট আছে 7 নেক্সট হলো ইয়াতে কি আহিব 2 4 ইয়াতে আহিলে 5 আৰু 8 এইকিটা হৈ গল ভেন ডায়াগ্রাম সো আমাৰ এইটো এক্সারসাইজ কমপ্লিট হৈ গল নেক্সট এক্সারসাইজ আমি 2.3 কৰিম তেতিয়ালৈকে আমি ডিসকাস কৰিব গৈ আছো অপাৰেশন অন সেটস সো যেনেকৈ আমাৰ নাম্বাৰ সিস্টেম আছে নহয় লাইক তোমাৰ হোল নাম্বাৰ ইন্টিজাৰ্স rational irrational numbers so ইহতৰা যেনেকে অপাৰেশন থাকে যেনেকে ফৰ এক্সাম্পল আমি অপাৰেশন বুলি ক'লে নাম্বাৰ সিস্টেমত আমাৰ অপাৰেশন চাইটা আছে প্লাস মাইনাস ইনটু আৰু ডিভাইড so তোমাক যদি দুটা নাম্বাৰ দিছে তুমি কি কৰিবা হেতু প্লাস কৰিবা মাইনাস কৰিবা ইনটু কৰিবা ডিভাইড কৰিবা ঠিক আছে so similarly সেট হৈ গল এটা সিস্টেম যত তোমাৰ নাম্বাৰৰ প্লেসত সেট থাকে ঠিক আছে নাম্বার প্লেসত সেট বা সাবসেট থাকিব সো ইহতৰ অপাৰেশন লাগে সো ইহতৰ অপাৰেশনটোকে আমি আজি ডিসকাস কৰিব গৈ আছো যেনেকৈ ইয়াৰ কিছুমান অপাৰেশন হৈ গল নাম্বার 1 হৈ গল ধৰা কমপ্লিমেন্ট অফ এ সেট ঠিক আছে নাও হোৱাট ইজ কমপ্লিমেন্ট অফ এ সেট সেটা আমি ডিসকাস কৰিম যে ইয়াৰ অপাৰেশন কিছুমান হৈ গল কমপ্লিমেন্ট ইউনিয়ন ইন্টারসেকশন ডিফারেন্স ঠিক আছে এটা হৈ গল কিছুমান অপাৰেশন অন সেটৰ অপাৰেশন এটা এটাকে ডিসকাস কৰিম তো প্ৰথমে এটা চোৱা কমপ্লিমেন্ট অফ এ সেট প্ৰথমে এটা চাই লও ঠিক আছে সো let a be a set আমি মান ললো a এটা সেট আছে and a is subset of universal set u মানে হল ইউনিভার্সাল সেট এটো ইউনিভার্সাল সেট রিপ্রেজেন্ট কৰে ইউনিভার্সাল সেট মানে এটা বেসিক সেট হয় যেটো তাৰ পৰা কিছুমান সৰু সৰু সেট ওলাই
ঠিক আছে সাবসেট নোলায় সৰু সেট ওলায় ঠিক আছে so let a be a set and a is subset of u a u যদি subset হয় then a complement এটো complement to এনেকে চিনৰে লিখা হয় a complement is a set whose element belong to u but does not belongs to a তাৰ মানে কি হয় স্যার a যদি এটা সেট হয় আৰু a u ৰ সাবসেট হয় তেন্তে যদি আমি a complement বুলি কম তেন্তে হেকিটা এটা সেট এনেকে বুজাব এটা এনেকে সেট আছে জৰ এলিমেন্ট কিটা a নহয় কৰ হয় u ৰ হয় কিন্তু a নহয় ঠিক আছে তো কেনেকে এটো এলজেব্রিক্যালি কেনে লিখি পাৰিম চোৱা এটো মই এক্সাম্পলত বুজাইছো a complement is equal to আমি এটা এলিমেন্ট ললো x আর তার প্রপার্টিটা আমি সেট করলো যে x belongs to u x u belongs কৰি আছে কিন্তু x a belongs নকৰিব ঠিক আছে সে বস্তুটো এক্সাম্পলত বুজা মান ল u আছে 1 to 10 ঠিক আছে আমি a এটা সেট পালো যার এলিমেন্ট আছে 1 to 5 সো a কমপ্লিমেন্ট মানে হৈ গল এনেকে এটা সেট যেটো u পুরা কৰিব সো a ইমান লাগি গৈছে সো u পুরা কৰিবলৈ আৰু আমাক কি কি এলিমেন্টস লাগিব 6 7 8 9 10 হেকিটা এলিমেন্টসৰ যেটো সেট হ'ব এটোকে আমি a কমপ্লিমেন্ট বুলি কম তাৰ মানে u কমপ্লিট কৰিবলৈ যিখিনি এলিমেন্ট লাগে এটোকে a কমপ্লিমেন্ট ঠিক আছে u আছে 1 to 5 সো তাক আৰু কমপ্লিট কৰিবলৈ u আছে টোটাল টো আছে 1 to 10 কিন্তু a আছে 1 to 5 তাক কমপ্লিট কৰিবলৈ আমাৰ ইমানখিনি এলিমেন্ট লাগিব এই এলিমেন্টটো হৈ গল তোমাৰ a কমপ্লিমেন্ট ওকে নেক্সট ওয়ান ইউনিয়ন অফ এ সেট সো ইউনিয়ন অফ এ সেট আমি u সিম্বলৰে ৰিপ্ৰেজেন্ট কৰো সো a ইউনিয়ন b is a set এটো এটা সেট আছে ইউনিয়ন অফ এ সেট সেট এটা সেটৰ ইউনিয়নো এটা সেট হয় ঠিক আছে সেট এটাৰ ইউনিয়নো এটা সেট হয় তাই সেই সেটত কি বিলং কৰিব প্ৰথম এটা whose elements belongs to a or b যদি আমি দুটা সেট লৈ লওঁ a আৰু b তেন্তে এই যেটো a ইউনিয়ন b হ'ব তাতে যিখিনি এলিমেন্ট হ'ব এটো a আৰু b দুটাৰ এলিমেন্ট আমি একেলগে লৈ লম ঠিক আছে এটো এটা এনেকে সেট হ'ব যত এলিমেন্ট a ৰ পৰা আহিব b ৰ পৰা আহিব ঠিক আছে তো এলজেব্রিক্যালি কেনেকে লিখিম তো সেট a union b is a set whose elements belongs to a or b তাৰ মানে আমাৰটা যদি দুটা সেট আছে a আৰু b তেন্তে a union b ও এটা সেট হ'ব আমাৰটা যদি দুটা সেট আছে a আৰু b তেন্তে a union b এটা কি হ'ব সেট হ'ব তো a union b এটা সেট হ'ল কিন্তু সেই সেটত এলিমেন্ট কৰ পৰা থাকিব সেই সেটৰ এলিমেন্ট আমি a ৰ পৰা লম আৰু b ৰ পৰা লম কিন্তু রিপিট হোৱা এলিমেন্টটো আমি এবাৰে লিখো ঠিক আছে তো বুজি পাইছা না নেক্সট a ইউনিয়ন b এটো এলজেব্রিক্যালি কেনে লিখিব যে মানি লোৱা এটা এক্সাম্পলত বুজা a আছে তোমাৰ 1 2 3 b আছে 1 2 3 4 5 সো a ইউনিয়ন b এটো কি হ'ব এটো এটা সেট হয় ঠিক আছে a ইউনিয়ন b কি হয় সেট হয় a এটা সেট আছে b এটা সেট হয় তেন্তে a ইউনিয়ন b এটা কি হয় সেট হয় কিন্তু এটা এলিমেন্ট কোন কিটা থাকিব যিকিটা a আছে বা যিকিটা এলিমেন্ট b আছে ঠিক আছে a আছে বা b আছে তো a কি আছে 1 2 3 b কি আছে 1 2 3 তো কি ডাবল লিখিম নাই এবাৰ লিখিলে হ'ল ঠিক আছে তো সেটত ৰিপিট নহয় এলিমেন্টস সেইকাৰণে আমি কি কৰিম এবাৰে লিখিম আৰু b যিখিনি আছে বাকি এগৰা লিখি দিম তো এটা হল a ইউনিয়ন b তো a ইউনিয়ন b মানে এনেকে এটা সেট যত a ৰ পৰা এলিমেন্ট আৰু b ৰ পৰা দুটাৰো লৈ পেলাই আমি এটা বনাই দিম সেট আৰু দুটা এলিমেন্ট কি হ'ব ইয়াতে বিলংস কৰিব a ইউনিয়ন b কিন্তু ৰিপিট হোৱা এলিমেন্ট কিটা এবাৰ লিখি দিম ঠিক আছে তো এই বস্তুটো এলজেব্রিক্যালি আমি কেনে লিখিব পাৰো a ইউনিয়ন b এটা এনেকে সেট হয় যৰ এটা এলিমেন্ট x ৰ ক্যাৰেক্টাৰিস্টিক্স এনেকে লিখিছো চোৱা যে x belongs to a or x belongs to b মানি লৈ ইয়াৰ x1 হয় তো আমি কি লিখিম 1 এটা এলিমেন্ট যাতে 1 a ৰ পৰা আহিছে বা 1 b ৰ পৰা আহিছে ঠিক আছে নেক্সট কিছুমান নোট আছে একেটা তোমালোকে নোট কৰিলে একেটা এলজেব্রিক্যালি প্রুফ কৰিব পাৰিবা সো কেনেকে তেনেকে x belongs to যদি a ইউনিয়ন b দিয়া থাকে সেটো তুমি ভাঙি পেলাই লিখিব পাৰিবা x belongs to a or x belongs to b and if যদি আমাক a পাৰ্টটো দিয়া থাকে তেন্তে আমি এটো ঘূৰাই পেলাই লিখিব পাৰো x belongs to a union b okay
নেক্সট যদি ডাজ নট বিলংস দিয়া থাকে তেন্তে x ডাজ নট বিলংস টু a ইউনিয়ন b ওকে সো এটা হল তোমাৰ ইউনিয়ন অফ সেট কমপ্লিমেন্ট অফ সেট নেক্সট পার্ট আমি চাও ইন্টারসেকশন অফ সেট ওয়েলকাম ব্যাক फ्रेंड्स আমি ডিসকাস কৰি আছিলো অপাৰেশন অন সেটস আমাৰ নেক্সট পার্ট হল ইন্টারসেকশন অফ সেট ঠিক আছে সো ইন্টারসেকশন অফ সেট কি হয় পড়া স্যার intersection of set a intersection b is a set intersection of set যদি আমার তাত a এটা সেট আছে b এটা সেট আছে তেন্তে a intersection b এটা কি হ'ব সেট হ'ব এটা a সেটৰ যিটা এলিমেন্ট হ'ব সেই এলিমেন্ট কিটা কি হ'ব both a আৰু b দুটাৰ পৰা আহিব ঠিক আছে যেনেকুৱা a এটা সেট হৈ গ'ল এলিমেন্ট আছে 1 2 3 b এটা সেট হৈ গ'ল there element আছে 1 2 3 4 আৰু 5 তেন্তে a ইউনিয়ন b ইয়াত আহিব যেটা both a and b ঠিক আছে যেটা a আৰু b দুটাতে আছে so 1 2 3 okay so both হ'ব লাগিব a আৰু b যেতিয়া আহে মানে কমন এলিমেন্টস বুলি ক'ব পাৰা যায় algebraically আমি লিখিব পাৰো x is a element of a intersection b such that x belongs to a and x belongs to b মানে x a belong কৰিব লাগিব x b কো belong কৰিব লাগিব এটো নহয় বলে x a belong কৰিলে b belong কৰে ৰং হৈ যাব তো both হ'ব লাগিব দুটাৰ কিছুমান নোট আছে চোৱা যদি x belongs to a intersection b then this implies x belongs to a and x belongs to b x a intersection b belong কৰে তেন্তে x a কো belong কৰিব and এটা ইউজ কৰিম কি আমি কানেক্টিভস ইউজ কৰিম and x belongs to b and if x belongs to a and x belongs to b যদি a পার্ট তো দিয়া থাকে সো আমি লিখিব পাৰো এনেকে যদি এটো পার্ট দিয়া থাকিলে এনেকে লিখিব পাৰো এটো পার্ট যদি আগত দিয়া থাকে তেন্তে আমি এনেকে লিখিব পাৰো ঠিক আছে নেক্সট ডিসজয়েন্ট সেট কি হয় সো দুটা সেট আছে a ইউনিয়ন b এটো যদি এলিমেন্ট এনেকে আছে এলিমেন্ট কিটা নিমিলে এনেকে a আছে 1 2 3 b আছে 4 5 then a intersection b so it a intersection b itu আহিব তোমাৰ 5 মানে এটা এলিমেন্ট কমন নাই ঠিক আছে ওকে সো এটা হল ডিসজয়েন্ট সেট নেক্সট ডিফারেন্স অফ সেট তো ডিফারেন্স অফ সেট যদি এটা সেট দিয়া আছে a এটা সেট দিয়া আছে b তেন্তে এটা ডিফারেন্স যেটো হ'ব এটো এটা সেট হ'ব হুজ এলিমেন্ট যাৰ এলিমেন্ট belongs to a যাৰ এলিমেন্ট কিটা a belongs কৰিব but does not belongs to b যাৰ এলিমেন্ট কিটা a to belong কৰিব কিন্তু b belong নকৰে ঠিক আছে সো एग्जांपल চোৱা a ইকুয়াল টু আছে 1 2 3 4 5 আৰু b আছে 1 2 3 then a minus b is a set see a minus b is a set a minus b এটা সেট হয় যাৰ এলিমেন্ট a belong কৰিব কিন্তু b belong নকৰে সো ইয়াতে কোন কিটা এলিমেন্ট আছে যে a belong কৰি আছে কিন্তু b নকৰে আমি পাম 4 আৰু 5 so এটো হ'ব 4, 5 so a minus b is a set whose elements is 4, 5 okay so this can be written like this that d is equal to x is a element of a minus b such that x belongs to a x belong কৰি আছে কিন্তু b belong নকৰিব so এইটা এলিমেন্ট a belong কৰি আছে কিন্তু b belong নকৰে ঠিক আছে ইম্পৰ্টেন্ট নোট আছে চোৱা a minus b is equal to a intersection b dash এটো আমি প্রুফ করতে বহুত ইউজ হ'ব সেটো মনত ৰাখি লবা a minus b is equal to a intersection b dash এটো আমি প্রুফ কৰি পেলাই দেখাম ঠিক আছে এটো আমি বেন ডায়াগ্ৰাম হেল্পত প্রুফ কৰিব পাৰো কিন্তু আমি ডাইৰেক্ট এলজেব্রাইকলি প্রুফ কৰিম সো তাৰপিছত নোট আছে a minus b is subset of a minus b যেটো সেট হ'ব এটো কাৰ সাবসেট হ'ব a সো a minus b is subset of a ইয়াৰ পৰা ওলাইছে এটো সেট ঠিক আছে সো দিস ওয়ান ইউ ক্যান সে নেক্সট a minus b is also subset of a union b যদি আমি a union b লও তোমাৰ কি হবে 1 2 3 4 5 এটো কি হবে এই সেটটোৰ এটা সাবসেট a minus b হ'ব ঠিক আছে নেক্সট ওয়ান a is equal to a minus b যদি a minus b ইকুয়াল হৈ যায় a যদি a minus b ইকুয়াল হৈ যায় then a intersection b is 5 তার মানে মানি লোৱা এটো আই গল আমাৰ a minus b তোমাৰ 1 2 3 4 5
A আছে 1 2 3 4 5 A minus B আহি গ'ল 1 2 3 4 5 তাৰমানে B ত কোনকেইটা এলিমেণ্ট আছে যিকেইটা ইয়াত নাই প্ৰেজেণ্ট তাৰমানে মানি লোৱা তোমাৰ 6 7 8 হ'ব তো যদি দুটাৰো কি কৰোঁ ইণ্টাৰচেকশ্যন লওঁ যদি কি আহিব 5 মানে no common elements ঠিক আছে so this is difference of set now next topic is exercise we will discuss exercise 2.4 we'll discuss exercise 2.4 okay so before discussing আমি তোমার algebra যেটা properties আছে এটা আমি ডিসকাস করলাম ঠিক আছে সেটসৰ যেটা property আছে properties of set আমি ডিসকাস করলাম ঠিক আছে ওকে